লিপি ফার্স্ট টক বলতে কথা বলেছিল কাদের সাথে? উইথ হার ক্লাসমেটস, অর্থাৎ তার সহপাঠীদের সাথে কথা বলেছিল। অ্যান্ড, এবং, দেন, তারপর। এখানে কিন্তু THAN দিয়ে হয়, THEN দিয়ে হয়, অর্থাৎ THA মানে হচ্ছে তোমার চেয়ে, আর এটা মানে তারপর। কার সাথে কথা বলে? উইথ দ্য হেড টিচার, অর্থাৎ প্রধান শিক্ষকের সাথে কথা বলে। হু ওয়াজ ভেরি, হু মানে যে ছিল, এখানে যেহেতু ওয়াজ অবশ্যই একজন, একজন বলতে কাকে বোঝাইছে? হেড টিচারকে বোঝানো হয়েছে। ভেরি মানে অনেক। সিম্প্যাথেটিক বলতে সহানুভূতিশীল, কার প্রতি? টু হার, অর্থাৎ তার প্রতি। অর্থাৎ লিপি প্রথম কথা বলেছিল তার বন্ধু বান্ধবের সাথে, এবং তারপরে প্রধান শিক্ষকের সাথে কথা বলছে, যে নাকি ছিল তার প্রতি অনেক সহানুভূতিশীল, অর্থাৎ পজিটিভ থিঙ্কিং চিন্তা ভাবনা যারা করে তারা আর কি। হি কল্ড, হি বলতে কল্ড মানে ডেকেছিল। এখানে আসলে হি বলতে কে? ওই প্রধান শিক্ষক। কল্ড মানে ডেকেছিল এ মিটিং, একটা সভা ডেকেছিল, অফ দ্য টিচার্স, শিক্ষকদের, অ্যান্ড, এবং, স্টুডেন্টস, ছাত্র ছাত্রীদের, অফ দ্য স্কুল, অর্থাৎ এই স্কুলের শিক্ষকদের এবং ছাত্র ছাত্রীদেরকে নিয়ে একটা সভা ডেকেছিল। হি অলসো, সে আরও, অলসো কিন্তু আমরা জানি, অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, অলসো, মোর ওভার, বিসাইড, এগুলো একই কথা, এগুলো 10 নঙে পাবো। ইনভাইটেড অর্থাৎ নিমন্ত্রণ জানিয়েছিল দ্য স্কুল ম্যানেজিং কমিটি, অর্থাৎ স্কুলের যারা সদস্য, মেম্বার মানে সদস্য, ম্যানেজিং কমিটির সদস্য যারা, তাদেরকে। অ্যান্ড সাম রেসপেক্টেবল পারসনস, অর্থাৎ কিছু সম্মানী ব্যক্তিদেরকে এখানে নিমন্ত্রণ জানিয়েছিল। অফ দ্য ভিলেজ, অফ দ্য ভিলেজ বলতে গ্রামের, টু অ্যাটেন্ড দ্য মিটিং, অর্থাৎ ওই যে লিপিকে নিয়ে একটা সভা করবে। প্রথমত ছাত্রছাত্রী এবং শিক্ষকেরা মিটিং করছে, তারপরে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যরা এবং কিছু সম্মানী ব্যক্তি গ্রামের, তাদেরকে নিমন্ত্রণ জানাইছে। অ্যাবল থাকলে অ্যাডজেটিভ, আর বেশিরভাগ সময় অ্যাডজেটিভের পরে নাউন বসে। যেহেতু সাম ছিল, সাম মানে কিছু সংখ্যক, সেজন্য এখানে পার্সন না হয় পার্সনস হয়েছে। নাউনের সাথে এস বাই এস লাগলে সেটা বেশি বোঝায়। আচ্ছা, দ্য হেড টিচার অর্থাৎ প্রধান শিক্ষক, এক্সপ্লেইন অর্থাৎ কি? ব্যাখ্যা করেছিল, ইন ডিটেইল অর্থাৎ বর্ণনা সহকারে, দ্য সিরিয়াস কনসিকোয়েন্সেস, সিরিয়াস কনসিকুয়েন্স, সিরিয়াস কথাটা মানে হচ্ছে মারাত্মক, আর কনসিকোয়েন্সেস অর্থাৎ হচ্ছে প্রভাব, এটা একটা অ্যাজিটিভ, আইওএস থাকলে অ্যাজিটিভ, আর নাউন তো আমরা বললাম এস বেস থাকলে নাউন হয়, অ্যাজিটিভের পরে বেশিরভাগ সময় নাউন বসে। মারাত্মক প্রভাব, কিসের প্রভাব? দ্যাট উড ফলো লিপিস ম্যারেজ, অর্থাৎ যেটা, উড মানে আসলে উইল থেকে উড, অর্থাৎ ফলো মানে অনুসরণ করবে লিপির বিবাহর উপর, অর্থাৎ লিপির বিবাহ হইলে কি হইতে পারে সেটা এক্সপ্লেন করছে কে? এটা হচ্ছে স্কুলের প্রধান শিক্ষক। শি উড বি, সে হইতে পারে আসলে হ্যাভিং মানে ধারণ করা চিলড্রেন, শিশু, বা অর্থাৎ তার গর্ভে সন্তান আসতে পারে বা আসবে। ভেরি আর্লি এইজ 15 or 16, অর্থাৎ 15-16 বছরের মধ্যে সে সন্তান ধারণ ক্ষমতা করতে পারে, এরকম একটা ব্যাখ্যা দিছে। ইট উড ক্রিয়েট, সৃষ্টি করতে পারে অর্থাৎ সৃষ্টি করবে। কনস্ট্যান্ট হেলথ হ্যাজার্ড, আসলে কনস্ট্যান্ট বলতে আসলে বুঝাইছে অবিরত, যেটা আসলে থামবে না। হেলথ হ্যাজার্ড বলতে আসলে ঝুঁকি, টু হার, তার জীবনে, অর্থাৎ যদি সে 15-16 বছরের মধ্যে তার সন্তান ধারণ ক্ষমতা থাকে বা হয়, সন্তান হয়, তখন তার আসলে একটা অবিরত মানে নিত্য দিনের মধ্যে তার স্বাস্থ্যে একটা ঝুঁকির সৃষ্টি হবে, এটা প্রধান শিক্ষক বলতেছে। হার এডুকেশন, তার শিক্ষাটা উড স্টপ অর্থাৎ বন্ধ হবে। এই কথাগুলো প্রধান শিক্ষক বলতেছে কোথায়? মিটিংয়ের মধ্যে। অন টপ অফ অল, অর্থাৎ এটাকে বলা হয় সব মিলে, আমরা যেটা বলি যে অ্যাবাভ অল, অর্থাৎ সব মিলায় কি হয় যে এটা হার ম্যারিজ, তার বিবাহটা, এগেইনস্ট মানে বিরুদ্ধে, কার বিরুদ্ধে? হার, তার বিরুদ্ধে তার বিবাহটা, আসলে তাকে বিয়ে দেওয়া ঠিক হবে না। এবং উইল মাইট হতে পারে
শাটার বলতে আসলে চূর্ণ বিচূর্ণ হওয়া। আর ফিউচারিং ভবিষ্যতের যে স্বপ্নগুলো সেগুলো তার চূর্ণ বিচূর্ণ হইতে পারে। আচ্ছা, অ্যাট ওয়ান স্টেজ একটা পর্যায়ে কি হবে, একটা পর্যায়ে কি হয়েছে, তারা মিয়াস ফাদার, এই যে বললাম মিয়াস অ্যাস্তাক্লাজিটিভ, তারা মিয়ার বাবা স্টোড আপ অর্থাৎ দাঁড়িয়েছিল, অ্যান্ড ট্রাইড চেষ্টা করেছিল, টু আর্গিউ, আর্গিউ বলতে আসলে তর্ক করা, তর্ক করতে চেয়েছিল, কার, তারা মিয়ার বাবা, ইউ আর অল মেকিং মিস্টেকস, অর্থাৎ ইউ আর আপনারা সবাই মেকিং করতেছেন, মিস্টেকস মানে হচ্ছে ভুল করতেছেন অনেক, লিপি উড বি ভেরি হ্যাপি, লিপি অনেক সুখী হবে, ইফ যদি শি গট ম্যারিড তার বিয়ে হয়, উইথ তারা মিয়ার সাথে, অর্থাৎ ইফ থাকলে এটা কিন্তু কমপ্লেক্স বাক্য, যদি তারা মিয়ার সাথে বিয়ে হয় তাহলে লিপি অনেক সুখী হবে। শি উড হ্যাভ তার থাকবে, এভরিথিং সব কিছু, যেমন এই টানটা এটাকে বলে হাইফেন, এটা মানে আসলে বলেছে সাচ এজ অথবা ফর এক্সাম্পল অথবা লাইক, মানি থাকবে, টাকা থাকবে, ক্লথ কাপড় থাকবে, হোম বাড়ি থাকবে, স্ট্যাটাস থাকবে সম্মান থাকবে, ইন দ্য সোসাইটি সমাজের মধ্যে। আসলে সোসাইটি একটা নাউন, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়ে যায়। আর এটাকে আসলে আমরা সিকোয়েন্সগুলো মনে রাখলে আশা করি সহজে পারবো। হোয়াই আর ইউ ট্রাইং টু ডেপ্রাইভ হার অফ, অর্থাৎ ডেপ্রাইভ অর্থ হচ্ছে বঞ্চিত করা, কেন, হোয়াই কেন, আর ইউ আপনার চেষ্টা করতেছেন বঞ্চিত করতে, দিস অপরচুনিটি অর্থাৎ এই সুযোগটা থেকে কেন আপনারা তাকে বঞ্চিত করতেছেন। এখানে টি ওয়াই থাকলে নাউন, এগুলো খেয়াল রাখতে হবে, সোসাইটি নাউন, টি ওয়াই থাকলে নাউন। আচ্ছা, বাট নো, নো বলতে আসলে কিন্তু ওই না, আসলে নো বলতে বোঝাচ্ছে সকলেই তার কথা শুনতেছে না, না না হবে না, অর্থাৎ দ্য বিগ মেজরিটি এটাও নাউন, অর্থাৎ মেজরিটি বলতে বেশিরভাগ মানুষ, বিগ একটা অ্যাডজেক্টিভ কারণ সংখ্যা অর্থাৎ এটা একটা আকার বোঝাইছে। হু অ্যাটেন্ডেড যারা উপস্থিত ছিলেন, দ্য মিটিং অর্থাৎ এই মিটিংয়ে যারা ছিলেন তারা সবাই বেশিরভাগ না না বলতেছে। সাপোর্টেড অর্থাৎ সমর্থন করেছিলেন, দ্য হেডমাস্টার অর্থাৎ হেডমাস্টার যে কথাগুলো বলছে, টিচার যে কথাগুলো বলছে সেইগুলোকে সমর্থন জানাচ্ছে। লিপিস ম্যারিজ তার বিবাহ, ওয়াস ছিল, এই কল্ড অফ আসলে ডাকা না, কল্ড অফ অর্থ হচ্ছে বন্ধ হওয়া, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। শি তার বিয়েটা আসলে কি হয়েছে, বন্ধ হয়েছে। শি ইজ সে এখন, নাও এখন নাও মানে এখন নাওটা প্রথম বসাতে পারতাম। স্টাডিং বলতে অধ্যয়ন করতেছে, কোথায়, অ্যাট কারমাইকেল কলেজ রংপুর, অর্থাৎ এই কারমাইকেল কলেজ রংপুরে সে এখন পড়াশোনা করতেছে।